যদি আপনারা নতুন পারচেজ করে আনছেন এরপরে শুধু 2.5%। আজকে ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপনারা জানেন যে ওষুধের নতুন জিএসটি স্ল্যাব, যাতে অনেক ওষুধের দাম পরিবর্তিত হয়েছে, যেখানে 12% থেকে 5% এবং অনেকাংশে 0% পর্যন্ত জিএসটি ছাড় ওষুধের ক্ষেত্রে প্রদান করা হয়েছে ভারত সরকারের প্রদত্ত নিয়ম অনুযায়ী, এবং সেটা 22শে সেপ্টেম্বর 2025 থেকে এফেক্টিভ। যেসব ওষুধগুলো আমাদের এখন মার্কেটে 22শে সেপ্টেম্বরের আগে ম্যানুফ্যাকচার হয়েছিল, ওগুলোর ক্ষেত্রে যে নতুন এমআরপি কিন্তু আসেনি, কিন্তু ওই ওষুধগুলোর ক্ষেত্রে আমাদের নিয়ম হলো নতুন জিএসটি যে রেট, সেই রেট প্রদান করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে অনেক জায়গাতে এই জিএসটির ব্যাপারটা যারা এখানে ছাড় দিচ্ছেন না, বা কিছু কিছু সংখ্যক ওষুধের দোকান এগুলো মেনটেন করছেন, কিন্তু যারা করছেন না সেই ক্ষেত্রে আমরা ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা এখানে একটা জয়েন্ট ইন্সপেকশন আমাদের সেন্ট্রাল আগরতলা থেকে এবং এখানে লোকাল ড্রাগ ইন্সপেক্টরকে নিয়ে এবং ফার্মাসিউটিক্যাল প্রাইসিং মনিটরিং ইউনিট ত্রিপুরা, আমরা সবাই যৌথ উদ্যোগে আমরা কোয়াই এখনই একটি জয়েন্ট ইন্সপেকশন করছি এবং একটা মেসেজ দিচ্ছি যাতে করে প্রত্যেকে যে মিনিমাম 6.25% যে স্ল্যাব এবং 0% যে জীবনদায়ী ওষুধগুলোর ক্ষেত্রে যাতে প্রত্যেকটা কাস্টমার মানুষ এই সুবিধাটা পায়, এবং ওষুধের দোকানদেরকে আমরা কড়া নির্দেশ দিচ্ছি এবং আপনাদের যে ডিসকাউন্টের ক্ষেত্রে মেমোতেও সেটা প্রতিফলিত হতে হবে এবং কাস্টমারকেও সেই ক্ষেত্রে জানাতে হবে। এই জন্য আমরা আজকে প্রত্যেক ওষুধের দোকানে একটা নতুন আমরা এখানে একটা লিফলেট সেটা সার্কুলেট করছি, যাতে অল মেডিসিনস অ্যাট লেস প্রাইসে ওষুধের নতুন জিএসটি যাতে প্রদান করে। এটা একটা বিষয়। পাশাপাশি আমরা আরেকটা বিষয়ে এখানে আমরা কাজ করছি, সেটা হলো আপনারা জানেন কিছুদিন পূর্বে মধ্যপ্রদেশে কিছু শিশু মৃত্যু হয়েছিল কফ সিরাপ ব্যবহার করার ফলে। তো সেই হিসেবে আমরা এখানে একটা পাবলিক অ্যাডভাইসারি দিচ্ছি যে কফ সিরাপ ইজ নট ডিসপেন্সড হিয়ার ফর চিলড্রেন বিলো 2 ইয়ার্স। 2 বছরের বাচ্চা শিশুদেরকে এর নিচে কোনো ধরনের কফ সিরাপ যাতে ওষুধের দোকান সার্ভ না করে, ডিসপেন্স না করে। এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের একটা গাইডলাইন আছে এবং আমাদের ত্রিপুরা সরকারের পক্ষ থেকেও একটা সার্কুলার কিন্তু জারি আছে। তো সেক্ষেত্রে আমি অনুরোধ করব সবাইকে যাতে আমাদের সরকারের প্রদত্ত সুবিধা এবং বিভিন্ন রুলস রেগুলেশনগুলো মেনটেন করে যাতে আমাদের পাবলিক এবং পেশেন্টরা সুরক্ষিত থাকে। এই জন্য আজকে আমাদের এই অভিযান।